আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন 79 নম্বর পৃষ্ঠাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমাদেরকে দিয়েছে এখানে 2 লিটার ফলের রস 5 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক শিক্ষার্থী কত লিটার পাবে। তাহলে 2 লিটার ফলের রস এখানে ভাগ করে দিতে হবে 5 জন শিক্ষার্থীর মধ্যে। তাহলে আমরা লিখতে পারি 2 ভাগ 5 সমান খালি বক্স। তাহলে আমরা এখানের মধ্যে যেটা দেখব যে দেখো একটা ছেলে এখানের মধ্যে 2 লিটার, মানে এখানে 2 মানে 20টি, মানে এরকম 0.1 আছে এখানে 20টা। এর আগের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে 2 ভাগ 5 মানে 20 ভাগ 5, তার মানে যদি দেই তাহলে 20কে 5 দিয়ে ভাগ করলে 4, তার মানে 4টি 0.1। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখানের মধ্যে উত্তর যেটা হবে সেটা হবে 0.4 আমি এখানে বাইরে লিখছি 0.4 লিটার করে পাবে একজনে। তাহলে এখানের মধ্যে যদি ভাগ করো তাহলে 0.4 লিটার, এটাও ফলের রস পাবে কত 0.4 লিটার করে পাবে একজনে। এরপর দেখো 1 নম্বরের মধ্যে নিচের হিসাবটি ব্যাখ্যা করে খালি ঘর পূরণ করি। এখানে 3 ভাগ 6, তো 3 ভাগ 6 মানে এখানে 30টি 0.1 আছে। কয়টি? 30টি। প্রতি একের জন্য দশমিকের আগে প্রতি একের জন্য 10টা করে। তাহলে এখানে যদি ভাগ করো 30কে যদি 6 দিয়ে ভাগ করো, আমরা এখানে যেটা বসাবো সেই ভাগটা আসলে কিভাবে আসছে, যেমন এখানে কিন্তু বসবে 0.5। এটা কিভাবে আসলো সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। 0.5টা এখানে হলো 6 আর 3 ভাগ করতে হবে। তাহলে যদি ভাগ করি তাহলে প্রথমে দেখো 3-এর মধ্যে যাবে না, তাই যাবে না যখন 0 দিয়ে আমাদেরকে দশমিক দিতে হবে, তাহলে এখানে একটা 0 আসবে। তাহলে 5 6 30, 5 6 কত 30, 30 থেকে 30 গেলে কত হবে, 30 থেকে 30 গেলে হবে 0, তাহলে এখানে হবে 0.5। মূলত এইভাবে এগুলো এসেছে। 1 নম্বরে আমাদেরকে দিল ভাগ করি, 2কে 4 দিয়ে ভাগ করতে হবে। আমরা যদি একটু দেখি সেম একই রকম, কিন্তু আমরা এখানের মধ্যে করব যেমন 2 মানে কত 20। এটা কিভাবে আসছে এই ভাগটা আমরা আরেকটু এক্সপ্লেইন করি। আমাদের ভাগটা ছিল এরকম, 4কে দিয়ে 2 ভাগ করতে হবে। তো এখন 2 আছে, 2-এর মধ্যে কি 4 যাবে? যাবে না। তার জন্য আমরা কি করব 0.5 দিব। এই দশমিকের জন্য আমরা এখানে একটা 0 দিতে পারবো। তাহলে 5 4 5 20। আশা করি বুঝেছ যে কিভাবে হচ্ছে, এখন পারবে। সেম বিষয়টা এখানে হয়েছে, যে কীভাবে করে এসেছে সেটা আমি দেখালাম। এটার ক্ষেত্রেও সেম, 3-এর মধ্যে ভাগ যাবে না, তাই কি করলাম 0.5 আনলাম, এখানে তার বিপরীতে একটা 0 আসলাম। 5 6 30, তাহলে 30 থেকে 30 গেলে কত হবে 0 হবে, তাহলে 0.6। পরে 3 নাম্বারটা দেখো, 5 দিয়ে এটাকে ভাগ করতে বলেছে। পরবর্তী অংশটা অলরেডি কিসে আছে 0.3-এ আছে, দশমিকে আছে, 5 দিয়ে ভাগ করতে হবে। তো 3 তো আর 5 দিয়ে ভাগ যাবে না, আমার সেটার জন্য কি করতে হবে 0.5 দিতে হবে। কারণ এই যে এখানের মধ্যে একটা 0 আছে, সেই 0-এর জন্য আমাকে কি করতে হবে আরেকটা এক্সট্রা 0 দিতে হবে। এখানে প্রথমে আমার আছে কত 5 দিয়ে ভাগ করতে হবে, 0.5 আছে, আমি 0.5 দিলাম কারণ এই 0-এর সাথে ভাগ যাবে না। অ্যান্ড 3-এ তো ভাগ যাবে না, তাই আমি কি করলাম দশমিকের পর একটা 0 বাড়ালাম, এইদিকে ভিতরেও একটা 0 বাড়ালাম। তাহলে 30 থেকে 30 গেলে 5 6 30, তাহলে 0.06। তাহলে পরেরটার উত্তর হবে কত 0.06। তো আমরা যদি এইভাবে করে 4 থেকে 8 পর্যন্ত সবগুলো ধারাবাহিকভাবে করি, তাহলে খেয়াল করো 4 নাম্বারটার মধ্যে যদি আমরা খেয়াল করি, যেমন আমাদের ছিল কত 0.40, আমাদের এটা ছিল 0.4, আর এদিকে 8 দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগ করি তাহলে দেখো এখানের মধ্যে ভাগ করলে প্রথমে 0.এর মধ্যে ভাগ যাবে না, তাই আমরা 0 লিখে ফেললাম। তো শুধু 4-এ ভাগ যাবে না, তাই 4-এর সাথে একটা এক্সট্রা 0 আনতে হবে, সেম 0 আমরা দশমিকের পরে লিখতে হবে। তাহলে 5 8 কত 40, তো 40 থেকে 40 গেলে 0, তো এখানে আসলে কত 0.05। পরে 5 নম্বরে যদি দেখি, 5 নম্বর প্রশ্নটা ছিল 0.1-কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 2 যদি আমরা ভাগ করি 0.10 এখানের মধ্যে, এখন এটার ক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝবো যে 0.10 তো এখানে আমাদের 1 ছিল, তো 0-এর মধ্যে কি ভাগ যাবে? যাবে না, তাই আমরা 0.টা লিখে ফেললাম। তাহলে এখানের মধ্যে আমরা এটা নিলাম। এরপর দেখো 1-এর মধ্যে তো ভাগ যাবে না, তাই আমার 0 বাড়াইতে হবে, তাই আমি এইদিকেও 0 বাড়ালাম, এখানেও দিলাম। তাহলে এটার মধ্যে যদি দিই 5 2 10, তাহলে এটা তো 10 থেকে 10 গেলে কত হবে 0 হবে। 6 নাম্বার, 6-এর মধ্যে যদি খেয়াল করো তাহলে এখানের মধ্যে 0.0 আছে, এটা আমরা সেম এখানে লিখে নিলাম। 0.3 আছে, তাই 0-এর মধ্যে ভাগ যাবে? যাবে না, তার জন্য আমরা একটা 0 বাড়ালাম। তো 6 কি 3-এর মধ্যে যাবে? যাবে না, আরেকটা 0 পাশে আমাদের বাড়াতে হবে, তার জন্য এখানে একটা 0 দিলাম। 5 6 30, 30 থেকে 30 গেলে 0, তাহলে 0.005। আমাদের প্রশ্নটা হলো 0.04-কে 5 দিয়ে ভাগ করতে হবে। তো 0.04 আমরা এতটুকু লিখলাম। এখন এখানে 0-তে যাবে না, তাই 0 দিয়ে দিলাম।
একটা শূন্য এটা তো যাবে না, তাই শূন্য দিয়ে দিলাম। এখন 4-এর মধ্যে 5 তো ভাগ যাবে না, একটা এক্সট্রা করে বাড়াতে হবে। এই বাড়ানোর জন্য আমরা এখানে একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে কত হবে? 5 8 40। তাহলে 40 থেকে 40 গেলে শূন্য, তাহলে উত্তর হলো কি 0.008। 8 নাম্বারটা দেখো। 8 নাম্বারটা আমাদের ছিল 0.02। 4 দিয়ে ভাগ করতে হবে। তো 0. এটা সেম হুবহু লিখে নিলাম প্রথম অংশটা। পরবর্তীতে দেখো 2 কি 4 ভাগ যাবে? যাবে না। তাহলে কি করতে হবে? বাড়াতে হবে। তো এখানে যদি বাড়ানোর জন্য একটা শূন্য বাড়াতে হবে, শূন্য দিলাম, এখানে শূন্য লিখলাম। তাহলে 5-এর মধ্যে কবে যায়? 4 5 20, 20 থেকে 20 গেলে শূন্য। তাহলে হলো কত? 0.005। তাহলে উত্তর হবে এটা। এভাবে করে তোমরা এখানে সবগুলো অঙ্কই সমাধান করতে পারবে। 2 নাম্বার আমাদেরকে যেটা দিয়েছে 7.2 ভাগ 3, হিসাবটি ব্যাখ্যা করি। 7.2 হলো 7 মানে কত? 70, আর এদিকে 2, মোট 72টি 0.1। এটাকে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে 72কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 72কে আমরা এটা অনায়াসে করতে পারবো। 7.2 আমরা ভাগ করি এভাবে করে 3 দিয়ে। 3 এখানে কয়বার যাবে? 2 বার যাবে। 3 দুগুণে 6, আর থাকতেছে 1। হ্যাঁ, এই যে দশমিকটা উঠানোর জন্য আমি এখানে একটা দশমিক দিলাম আর এখানে 2 নামালাম। তাহলে 3 4 12। তাহলে হবে কত? 3 4 12। তাহলে 12 থেকে 12 গেলে 0। তাহলে এখানের মধ্যে হবে 2.4। এখানে হবে কত? 2.4। তো এরপরে যদি আমরা এটার সাথে মিলাই দেখি, এখানের মধ্যে এই অঙ্কটা তো আমরা এভাবে এতক্ষণ করলাম, আবার অন্যভাবে করা যায়। এই যেমন আমি তোমাদেরকে পাশে যেটা করে দিয়েছি সেই অঙ্কটা এখানে ওরা করেছে। কিভাবে দেখো, এই দশমিক ওঠানোর জন্য দশমিক দিল। প্রসেসটা যদি বোঝায়, এই যে এখানে যে প্রসেসটা করলাম সেম প্রসেসটা ওরা এখানে দিয়েছে। তো ওরা বললো পূর্ণ সংখ্যার মতো করে ভাগ করি, এরপর আবার ভগ্নাংশের সংখ্যা দিয়েও আমরা চাইলে ভাগ করতে পারি। তো এখানের মধ্যে দশমিক বিন্দু উঠাই ভাগ করলো, যে বিষয়টা আমি উপরে দেখালাম সেটাই। 4.92 ভাগ 6 ভাগটি কিভাবে করা হচ্ছে? 4.92 ভাগ 6 ভাগটি কিভাবে করা হয়েছে তা চিন্তা করি। আমরা 4কে 6 দিয়ে ভাগ করতে পারি না, তাই আমরা কি করব? 0 লিখি। এখন দেখো এই বিষয়টা যেভাবে হচ্ছে আর কি, 4.92 ভাগ এখানে হলো 6 হলো কি এখানে 4-এর মধ্যে কি যাবে? যাবে না। তো না গেলে আমাদেরকে একটা শূন্য নিতে হবে, দশমিক দিতে হবে, যাতে আমরা কি করতে পারি? এটার সাথে একটা সংখ্যা ভাগ করতে পারি। তো তার মানে কি শূন্যই ভাগ করলাম, কিছু নাই তো কি করব? শূন্যই ভাগ করলাম, দশমিক তো উঠে গেল। তার মানে এখানে আসছে এখন 4 9। 4 9-এর মধ্যে কয়বার যাবে? 4 9-এর মধ্যে যাবে 8 বার। 6 8 48। তাহলে 48 লিখলাম। হ্যাঁ, 48 যদি যায় আরও থাকে 1, আর ওদিকে থাকে 12। তো 12-এর মধ্যে 6 কয়বার যাবে? 6 যাবে 2 বার। 12 দিলে 0, তাহলে 0.82। হ্যাঁ দেখো, এই 0.82টা কীভাবে এসেছে আমরা এভাবে বুঝেছি। যদি এরকম হয়, যেগুলো আমি তোমাদেরকে অনেকবার করালাম সেগুলো তোমরা এভাবে পারবে। 4 নাম্বারটা যদি দেখি, 4 নাম্বারের মধ্যে 5 ভাগ 8 হিসাব করি। 5 ভাগ 8 যদি আমরা হিসাব করি, এখানে আছে 8। তো 8 5-এ যাবে? যাবে না। তো তাই আমরা প্রথমে 0 দিয়ে ভাগ করলাম। তাহলে 0, 5কে 0 দিয়ে ভাগ করলে 0 হবে। তাহলে 5 নামালাম। এখন এখানের মধ্যে দেখো এই যে 0 ছিল, আমরা দশমিকের পর এখানে 0 আনলাম। এই 0টা এখানে নামালাম, কত হলো? 5-এর 0 50 হলো। 50 8 কয়বার যাবে? 6 8 48। 6 8 কত? 48। 48 বিয়োগ করলে আরও 2 থাকে। দশমিকের জন্য আমরা কি করব? আরেকটা 0 দিব। আরেকটা 0 দিলে এখানের মধ্যে কি হবে? 20 হবে। 20 কয়বার যাবে? 8 দুগুণে 16, 2 বার। তাহলে 2 দিলাম। 16 থেকে বিয়োগ করলে 4। তো দশমিকের জন্য আমরা কি করলাম? আরেকটা 0 নামালাম। মানে আমাদের এই প্রসেসটা বড় হচ্ছে আর কি। নামালাম, নামানোর পর হলো 40। তাহলে 40-এ কবার যাবে? 5 8 40। তাহলে আমাদের পুরো উত্তরটা আসলো 0.625। ভাগটি চালিয়ে যাওয়ার জন্য 0 আনি। আমরা কি করলাম? ভাগটা বারবার করার জন্য প্রতিবার একটা 0 এখানে ইনক্লুড করলাম। তো এইভাবে করে সুন্দর করে এই 2 পৃষ্ঠা তোমরা ভালো করে সমাধান করে ফেলবে আশা করি।